করবেন সুজানগর ইউনিয়নের সাবেক মেম্বার জনাব আব্দুর রাজ্জাক সাহেব। প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বজরুল ইসলাম সাহেব। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন সুজানগর ইউনিয়নের দুবাই প্রবাসী শ্রদ্ধাভাজন জনাব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আজিমগঞ্জ বাজারের বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জনাব মাসুক আহমদ সাহেব। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন ৭ নং ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য জনাব নজমুদ্দিন শানু সাহেব। আসন গ্রহণ করবেন সুজানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মুখতার আলী সাহেব। আসন গ্রহণ করবেন শালদিঘা গ্রামের কৃতি সন্তান জনাব জবলু আহমেদ সাহেব। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফখরুল ইসলাম সাহেব। আসন গ্রহণ করবেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির সাহেব। আসন গ্রহণ করবেন জনাব জনি আহমদ সাহেব। আসন গ্রহণ করবেন জনাব বুরহান আহমদ সাহেব। আমি সবাইকে আসন গ্রহণ করবেন জনাব রহমত আলী সাহেব। আসন গ্রহণ করবেন জনাব কারজন আহমদ সাহেব। আসন গ্রহণ করবেন নেওয়ার আলী সাহেব। আসন গ্রহণ করবেন মোহাম্মদ আলী সাহেব। আসন গ্রহণ করবেন জনাব মাসুম আহমদ সাহেব। আসন গ্রহণ করবেন জনাব ফখরুদ্দিন সাহেব। আমি সবাইকে স্ব স্ব আসনে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফিজ বুরহান আহমদ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ফখরুদ্দিন সাহেব। জনাব ফখরুদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা যে ত্রাণ নিয়ে আইছেন আলহাজ মোহাম্মদ বদরুল ইসলাম সাহেব চেয়ারম্যান প্রবাসীর অর্থায়নে আমরা বহুত সহযোগিতা সব সময় কররা। আমরা সারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বিগত চেয়ারম্যান হলো গেছেন আমরা ইউনিয়ন থাকি সব দেন আমরা সারা খেউর নাম করি না সবই দেন যার দেরি তফিক আনমান। আমরা যে চেয়ারম্যান আবার ফোর থাকি মাশাআল্লাহ আল্লাহ অনেক দেন ইলা ভরপুর দেওয়া অনেক চেয়ারম্যানের দ্বারা সম্ভব নাই। রাস্তাঘাটও উপর নমুনা দিলা। আর আমরা যে খুশি পাইছি আমরা আলহামদুলিল্লাহ খুশি আপনার উপরে। আমরা আগেও পাইতাম সামনে দিয়েও পাইতাম আমরা দিতা। আর সারা একটা জিনিস করবা সব বাণিজ্য সম্পূর্ণ বজায় রাখিয়া নিবা। সেও হইছ কোনটা করবা না সবর নাম আছে মেম্বার সাহেব বাড়ি বাড়ি দিবা, কোনো অসুবিধা হইত না। আর একটা জিনিস করবা একজনের জিনিস নিয়ে আর অনেক খাইবা না। ইয়া দুর্নাম হইব মেম্বার ওর হইব চেয়ারম্যানের বুঝছেন নি। এটা সবে মানুষের বিদেশ থাকি সারাই দেখে আমরা এই সহযোগিতা আপনারা সব মান সম্মান বজায় রাখিয়া নিবা। আর এইবার তো প্রত্যক্ষ আমরা আমি একটা জিনিস আমি সামান্য হয়ে আমরা চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্য আমরা যে ইট সোলিং দিচ্ছেন বিশেষ করিব আমরা রোগলা একারা ইট সোলিং এই পানির দ্বারাই অনেক ইট নষ্ট হয়ে যায়। আর কি পানি যাওয়ার বাদে যদি পারেন সামান্য বালতি দিয়ে আমরা সহযোগিতা করবা এই বলি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এলাকাবাসী, আমরা সবাই জানি আমাদের সুজানগর ইউনিয়নের প্রবাসী যারা আছেন দুবাই, কাতার, সৌদি, যুক্তরাজ্য তাদের অর্থায়নে সার্বিক সহযোগিতা করে আসছেন আমাদের সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, যারে আমরা ঈদের দিন থেকে দেখেছি। পানি যে সময় আরম্ভ হয়েছে পানি থেকে দেখেছি এখন পর্যন্ত উনি বসেন নাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব ফয়জুর রহমান চাচা। আসসালামু আলাইকুম। ঈদে প্রাণ বিদেশি হলে মানে সাহায্য করছেন চেয়ারম্যান বাটি দেওয়ার লাগিয়া।
আপনারা বিদেশি হলে দোয়া করবা বলে আরো সবসময় মানে বিপদ আপদে সাহায্য করতা। আর আমরা চেয়ারম্যানে মানে জান প্রাণ দিয়া মানে তোমাদের দেখো মানে লইয়া আইতে আরো খানো দিছো ওখানো আইছো নহলে মানে ইনো কষ্ট করায় বিয়ান থেকে উবাইয়া তাই তো কইছো বলে 2টার পরে আইও আরো খানো বাধা টাধা দিরং কই গেছে আপনার মনের মাঝে কোনটা রাখুন না এনো এখন চেয়ারম্যান দোয়া করবা। আর যেনতেই যেটা ফাইবা চেয়ারম্যানে সবসময় দিবা টান চেয়ারম্যানের কোনো অভাব নাই, চেয়ারম্যান ইটাতেই খাইতা নাই যেন যেটা ফাইবা সব চেয়ারম্যানে পাঠিয়ে দিবা। আমরা যে চেয়ারম্যান এই খাওয়া নাই আগে দিও আল্লাহর হলে খেয়াল করবা জেলা মানে চেয়ারম্যান এখন খেয়াল কররা আগে দিয়ে বুট উঠাইলে আপনারা খেয়াল করবা জেলা বুট উঠ ফাইন আবার চেয়ারম্যান হই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফিজ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জামিয়া ইসলামিয়া দারুল মাযমুন টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস জনাব মুফতি আব্দুল বাসিত সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تطفئ غضب الرب। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন বান্দায় যখন আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করে তখন আল্লাহ তাআলার গুসারে যেইভাবে আগুন দিয়ে ভাঙিয়ে নিবায় আল্লাহর গুসারে এইভাবে দান দক্ষিণা আল্লাহ নিয়ন্ত্রণ করে। আজকে প্রবাসীর অর্থায়নে আমাদের সুধানগরের স্বনামধন্য চেয়ারম্যান যারা আপনারা সুখে দুঃখে সবসময় পাশে পান, আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতেছেন বন্যার প্রথম থেকেই এখন পর্যন্ত উনি প্রত্যেকটা ইউনিয়নের আনাচে কানাচে দৌড়াইতেছেন এবং নিজের বরাদ্দকৃত 40 লক্ষ টাকার যে বাজেট আছে ইটার বাহিরেও সরকারি ত্রাণ বন্টন করতেছেন। সাথে সাথে বিদেশের মধ্যে যোগাযোগ করে প্রত্যেক ব্যক্তির মাধ্যমে টাকাগুলা উসুল করে আপনাদের সামনে আনিয়ে উপস্থিত করছেন। প্রবাসীরা শুধু একটা জিনিস আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে চান যে আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের মুর্দেগানদের জন্য দোয়া করি এবং তাদের সুস্থতার জন্য দোয়া করি, তাদের যেই সমস্ত ব্যবসা বাণিজ্য আছে এগুলোর জন্য দোয়া করি। আমরা যারা উসিলা করেছেন যিনি সর্বাগ্রে আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং যেইভাবে জনগণের উন্নয়নের জন্য পেরেশানি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমত দিয়ে ওনাকে ভরপুর করেন এবং আমরা যেইভাবে এখন ওনাকে পাশে পাইতেছি আমরা দোয়া করি ওনার সুস্থতার মাধ্যমে ভবিষ্যতেও যেইভাবে এইভাবে আমাদের সামনে উনি থাকেন, এইভাবে মুসিবতের মধ্যে মানুষের পাশে দাঁড়ান। আলহাজ বদরুল ইসলাম সাহেব এই যে 25-30 দিন থেকে পেরেশানি করতেছেন শুনেছি ওনার পরিবারের ভাইয়েরা বলতেছেন যে আপনি এরকম পেরেশানি বন্ধ করেন। উনি সাথে সাথে জবাব দিচ্ছেন যে এই সমস্ত মানুষের পাশে আমি পেরেশানি করার কারণে আজকে আমি সুস্থ, যদি মানুষের সামনে মানুষের কাছে আমি পেরেশানি না করি, গরিবদের জন্য আমি চেষ্টা করে না যাই তাহলে আমি অসুস্থ হয়ে যাব। এইরকম একজন প্রতিনিধির মুখ থেকে যদি এই কথা বাহির হয় যে গরিব মানুষের পাশে দাঁড়ালে আমি সুস্থ থাকবো, গরিবের দুয়ার কাতিরে আমি সুস্থ থাকবো, এইরকম পদপ্রার্থী এইরকম চেয়ারম্যান আমাদের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মেহনতে কবুল করুন এবং বন্যায় প্লাবিত সমস্ত মুসিবত দাদা মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আশ্বাস করছি আপনাদের ওয়ার্ডের একজন পরিচিত মুখ যিনি যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক খোঁজখবর আপনাদের পাঠান, এই এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুহিবুর রহমান সাহেবকে বক্তব্য নিয়ে আশ্বাস করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে প্রবাসীর পক্ষ থেকে যে আজকে যে বন্যা দুর্গত এলাকায় আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্ন জায়গায় যে ত্রাণ নিয়ে আইতরা, আমরা অন্তত পক্ষে চারিদিকে খবর রাখি আর বিভিন্ন জায়গায় যাইতরা প্রতিদিন অন্তত পক্ষে
3-4টা গ্রাম তাইন ঘুরাইতরা আমরা লাইভও দেখি আর ফেসবুকও দেখি আর আসলে মানুষও লাগিও তো মানুষ, কোন মানুষের স্বার্থ করে আর কোন মানুষের স্বার্থ করে না। আলহাজ বদরুল ইসলাম সাহেব উনি আজকে 10 বছর থাকিয়া আমাদের এলাকায় যেসব উন্নয়ন করা, সে অসুস্থ হইলে যাইতরা তানরে অসুস্থ চিকিৎসা লাগি টাকা দিতরা, রাস্তাঘাটও লাগি যাইতরা বদল ভাইয়ে জিকাইতরা কত লাগবো যাও নিয়া খদিলাও। বিভিন্ন সময় আমাদের এলাকায় সাহায্য সহায়তা কররা। আজকে যে ত্রাণ নিয়ে আইসন মাশাআল্লাহ অনেক বেশি, এই যে ব্যাগ অন্তত পক্ষে 20 কেজির কম হইতো না, 16 কেজি নি অনুমান করছি আর কি আমি, অনুমান এখন জানিয়া যে এখানে 20 কেজি 16 কেজি অনেক বড় ত্রাণ। আমরা যারা খাইমু অন্তত পক্ষে এই মানুষগুলা লাগি দোয়া করুন যেন যে আল্লাহ উনার তৌফিক দান করতা, আরো বেশি বেশি আমরা দিতা। আর বিভিন্ন প্রবাসীর কাছ থেকে যেন চেয়ারম্যান সাহেব আনরা হকলে আনা সম্ভব নাই, কিন্তু বদল ভাইয়ের যেন মুখ পাতিতরা খৈতরা বিভিন্ন কান থেকে আনরা খা লাগি তা তান লাগি না আমরা লাগিও আনরা। সম্মানিত এলাকাবাসী, বিভিন্ন সময় বিপদে আপদে আমরা যার সহযোগিতা পাই, যার পাশে পাই, তান কথা আপনারা সব সময় স্মরণ রাখুন যেন, অন্তরের মধ্যে রাখুন যেন। এই বলিয়া আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসা করছি হাফিজ রহমত আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে প্রবাসী অর্থায়নে আমাদের আলহাজ বদরুল ইসলাম চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে এই যে বন্যা কবলিত এলাকার মানুষ আমরা চেয়ারম্যান সাহেব আন্তরিক সহযোগিতা করা প্রবাসী অর্থায়নের খাস করে আপনারা লাগে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আর আপনারা আমরা লাগে দোয়া করেন জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসা করছি সুজানগর ইউনিয়নের পরিচিত মুখ বড় ভাই মাসুক আহমদকে বক্তব্য নিয়ে আসা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উনি খুব পরিশ্রম করতেছেন, কিছুদিন থেকে আমি ওনার পাশে আছি, ওনার পরিশ্রম দেখে আমিও আর থাকতে পারি না, কারণ আমিও আপনাদের এক দায়িত্বে আছি। আপনাদের সহযোগিতা ওনার কাছে কামনা করছি। উনি রাত দিন ঘুম নাই। আজকে বাইর হওয়ার পরে আমি বললাম যে শার্টটা পরিবর্তন করে আসলেন না কেন? উনি বলছেন শার্ট পরিবর্তন কি করব, ওখানে আমার মানুষ অপেক্ষা করতেছে, আমি আর শার্ট পরিবর্তন করার তো সুযোগ পাইছি না। আমার শার্ট পরিবর্তন করার দরকার নেই, আমার মানুষের দরকার। আমার মানুষ অসহায় অবস্থায় আছে। আপনি বলেছেন আপনার নিম্ন অঞ্চলের মানুষ অনেক অসহায় অবস্থায় আছে, যারা দিন মজুর, তারা কাজ কর্ম করতে পারতেছে না, যারা বাইর হইয়া কাজ করতো ঘর থেকে বাইর হইয়া যাইতে পারতেছে না। কিছুদিন আগে আমি নৌকা নিয়ে এলাকা পরিদর্শন করেছি, ওনাকে আমি ইনফরমেশন গুলা দিয়েছি। মানুষ অনেক অসহায় অবস্থায় আছে। উনি চিন্তাধারা করলেন সরকারি অনুদান দিয়ে আমি মানুষকে কি বুঝাবো, বুঝানোর তো কোনো উপায় নাই, কারণ সব চেয়ারম্যান তো আর তার নিজস্ব সব দিয়া আপনাদের আশা রক্ষা করতে পারবেন না। আমি দেখতেছি 40টা নাম আইলো আস্থা ওয়ার্ডে, 40 জন মানুষকে দিলেন, আরো 60 জন মানুষে বলল আমাকে দিলেন না, গালিগালাজ করলেন। এই দ্বিধাদ্বন্দ্বতা পড়ে প্রবাসী ভাইদের কাছে উনি সাহায্য চাওয়া শুরু করলেন। প্রবাসী ভাইদের কাছে যে সাহায্য চাইলেন, এটা অত ছোট ব্যাপার নয়, কারণ ওরা যে অনেক টাকা দিবে, একজন বিশ্বস্ত মানুষের দরকার, একজন বিশ্বস্ত মানুষের হাতে এগুলা দিতে হবে। উনারা চিন্তাধারা করছে যে উনিও তো ফরেন ব্যবসায়ী, উনি তো কারো টাকা মারে খাওয়ার কোনো কথা নাই। উনি আগে অনেক অনুদান মানুষকে দিছেন, কিন্তু ইনডাইরেক্ট দিছেন, কোনো সময় ডাইরেক্ট দিছেন। এখন আপনারা অনেক আশা করে
আমি তো আমার অনেক মানুষের সাথে আলাপ করি, মানুষ অনেক আশা করে আলহাজ বদরুল ইসলামকে ভোট দিয়েছেন। বিশেষ করে নিম্ন অঞ্চলের মানুষ একটা আশা করে দিয়েছেন যে অন্তত পক্ষে ইউনিয়নে কিছু আসলে উনি আত্মসাৎ করবেন না, সবকিছু মানুষের হাতে হাতে পৌঁছে দিবেন। এই কার্যক্রম যখন বিদেশিরা বিশ্বাস করলো যে আমরা আলহাজ বদরুল ইসলাম সাহেবের কাছে অনুদান দিব, আমাদের মানুষ বন্যা দুর্গত বিভিন্ন ভাবে নিরাশ্রয় অবস্থায় আছে, কাজ কামে যাইতে পারতেছে না, আমরা এই বিশ্বস্ত আছে টাকাগুলা দিয়ে দিব। উনি ভাবলেন, এত বিশ্বাস যখন আমারে করেছেন, উনি ডোর টু ডোর পরিদর্শন প্রথমে করেছেন যে বিদেশি বা আমার ইউনিয়নের মানুষ যেন বুঝতে না পারে যে আমি একটা টাকাও আত্মসাৎ করেছি, আমি নিজ হাতে এগুলা বিতরণ করব। এবং এলাকার যারা বিশ্বস্ত মানুষ আছে তাদের মাধ্যমে এই লিস্টগুলা করিয়ে উনি নিজে যাচাই করেছেন এবং প্রত্যেকটা ত্রাণ বিতরণে উনি নিজে উপস্থিত থেকে এই যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার ছোট ভাই বকুল আছে, উনারাও এই দুবাই থেকে সবচেয়ে বেশি টাকা মানে উত্তোলন করেছেন, উনি নিজেও ওনার সাথে আছেন। এই যে আমার বণিক সমিতির সভাপতি, উনিও এই বিদেশি কল্যাণ ট্রাস্টে উনি আছেন, উনি নিজে বদরুল ইসলাম সাহেবকে সাহায্য করেছেন। আমি যেহেতু আপনাদের ইউনিয়নের একটা দায়িত্বে আছি, মেডিকেল টিম হিসাবে আমি আছি, আমার মেডিকেল টিম উনি তদারকি করতেছে, আশ্রয় কেন্দ্রে আছে, উনি প্রত্যেকটা আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে দেখতেছেন যে আমরা মানুষের সেবা দিচ্ছি কিনা, ঔষধপত্র দিচ্ছি কিনা। আমরা নৌকা যুগে কিছু জায়গাতে এসে যারা দেখছি একেবারে অসহায় অবস্থায় আছে, তাদের হাতে হাতে আমরা অনেক কিছু ঔষধপত্র পৌঁছে দিয়েছি, অন্য সাইটেও দিয়েছি। এবং মেডিকেল টিমও সর্বদা উনি তত্ত্বাবধানে উনি আছেন। দেখেন, আলহাজ বদরুল ইসলাম অনেকে অনেক মন্তব্য করেছে বা বিতর্কিত উনি আসিল, কিন্তু বর্তমানে এই ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পর থেকে, মানুষের সান্নিধ্যে আসার পর থেকে উনি মানুষের প্রতি এত আবেগ সৃষ্টি হয়েছে, একমাত্র আমি জানি। আমি এক সপ্তাহ তাকে উনির সাথে মানে বসাবস করবো, এত আবেগ সৃষ্টি হয়েছে, উনি গড়ে তাকে বসে থাকতে পারতেছে না। রাত 2টা 3টা সব সময় দেখেন একই ডিল করতেছে যে মানুষের পাশে আমি কিরকম গিয়ে দাঁড়াইতে পারি। যাক, আপনারা যে আশায় ভোট দিছিলেন, ভবিষ্যতেও উনি আপনাদেরকে সহযোগিতা করবেন। অন্য চেয়ারম্যানের বেলা এগুলা সম্ভব হবে না, কারণ এটা সরকারি ত্রাণ নয়, এটা বিদেশি যারা আছে তারা এই অর্থায়নটা করছে। এই বদরুল ইসলাম চেয়ারম্যান থাকার কারণে এইটা অর্থায়ন হয়েছে, নইলে এটা কোনো অবস্থায় সম্ভব নয়। কারণ আমরা দেখতেছি উনাকে ছাড়া আর কাউকে তারা বিশ্বাস করতে পারতেছে না। উনিও যারা অনুদান করেছে, যারা বিদেশ থেকে দেশে আসছে, যেমন আমার বকুল বিদেশ থেকে কিছুদিন আগে আইসন, উনাকে চেয়ারম্যান সাহেব হয়েছেন, যেহেতু আপনি বিদেশ থেকে চলে আসছেন, আমার সাথে শ্রম দেন। আমিও গরব বসে থাকতে পারতেছি না। উনি যেহেতু আমাদের অভিভাবক, আপনাদের কল্যাণের জন্য মাঠে জড়িয়ে পড়েছেন, আর কি আমরা ঘরে বসে থাকতে পারি? আমরাও আপনার উনাকে সহযোগিতা করার জন্য আমরাও আমার এলাকায়, আমি উনাকে বলছি, আমার এলাকার মানুষের ঘরে ঘরে কি আছে আমি সব জানি। আর 29 বছর থেকে আমি ওদের সাথে মিলেমিশে আছি, মাটিও মানুষের সাথে মিলেমিশে আছি, ওরা আমার অনেক আদর যত্ন করে। আপনি যে রকম যে সময় যে ত্রাণ আসবে, আমার এই এলাকা অন্তত পক্ষে অনুদানটা একটু বেশি অবস্থায় দিবেন। আমি দেখেন ফখরুল ভাই, আমি কিন্তু ডিউটি করি, উনি অনেক সময় আমার কাছ থেকে কইবা আমার ঔষধ দিলে আমি এখানে দিব, আমি কইব আমরা নৌকা যুগে এটা দিমু। ফখরুল ভাইয়ের আজকে শুনেন, আর একটা না বলে পারছি না, যেহেতু আমি তাদের সাথে অনেক জড়িত হয়ে গেছি। ফখরুল ভাইয়ের আজ আমি প্রেশার মাপছি, বুঝছেন নিয়ে, ক্লিনিকও প্রেশার মাপছি, শুনে প্রেশার 200 আর 102 আসছিল। ওনাকে আমি বলছি আপনি এই মুহূর্তে ফার্মেসিতে যান, আপনি টেনশন ছাড়েন। যেহেতু আমরাও সহযোগিতায় হাত বাড়াইছি, ওই যে এরা তো সাধারণ মানুষ, পাবলিক, আপনারা এই যে দেখছেন এই ছেলেগুলা উনার সাথে আছেন, সব আছেন, আপনি একটু রেস্ট নেন, নাইলে আপনার অবস্থা খারাপ হবে। আপনি যদি পড়ে যান তাইলে উপকার যেটা করতেন সেটা অপকার হইব। আর পার্টনার মানুষ সবসময় কৃতজ্ঞতা স্বীকার করে, এখানে আমি আগে বলেছিলাম, যারা একটু মাত্র বিন্দু মাত্র মানে পার্টনার মানুষকে সাহায্য করে, তারা এর চেয়ে দ্বিগুণ সাহায্য প্রতিদান দেয়, সেটা নজির আছে। সলু চেয়ারম্যানের রাস্তা দিছেন, উনাকে ওরা ভোট দিছে। বদরুল মিয়া রাস্তা দিছেন, বদরুল মিয়াকে উনারা ভোট দিছে। এখনো বদরুল মিয়া আপনাদের পার্টনার জন্য খুবই
আন্তরিক। আপনারা ওনার প্রতি খেয়াল রাখবেন, যেহেতু উনি মানুষের সেবায় নিয়োজিত হয়ে গেছেন, আমরা ওনার সাথে একত্রতাবোধ ঘোষণা করছি। উনি আপনাদের কল্যাণ করে যাবেন, আপনারা পাশে থাকবেন। আর আপনাদের দীর্ঘায়ু কামনা করে বিদেশি যারা এই অনুদানটা আপনারা আমার এই এলাকার এই সুজানগরের মানুষের দুর্যোগ সহায়তায় অনুদানটা দিয়েছেন, আমরা তাদের জন্য সবার পক্ষ থেকে দোয়া চাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। ভবিষ্যতেও আশা করি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা এই অনুদানগুলা প্রেরণ করেন। আশা করি যেরকম আমানত দিবেন এইরকম আমানত গুলা মানুষের হাতে হাতে পৌঁছে যাবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি আমাদের প্রবাসীদের তা উপহার সামগ্রী। গতকাল থেকেও তিনি আমাদের সাথে সারাদিন অবস্থান করেছিলেন, আজকেও তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। ৯ নং সুজানগর ইউনিয়নের পরিচিত মুখ, আজিমগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি, ৯ নং সুজানগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি বড় ভাই জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুজানগর ইউনিয়ন, দুবাই, কাতার, কুয়েত, সৌদি, আমেরিকা এবং লন্ডন প্রবাসীদের অর্থায়নে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সাবেক মেম্বার সাহেব এবং উপস্থিত সুজানগর ৯ নং সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আলহাজ বদরুল ইসলাম সাহেব এবং উপস্থিত দুবাই প্রবাসী নূর মোহাম্মদ, বকুল মিয়া এবং মেম্বার বৃন্দ, প্যানেল চেয়ারম্যান, উপস্থিত এলাকাবাসী, সবার কাছে আমার সালাম ও দোয়া রইল। যাই হোক, আমি এই যে প্রবাসীর অর্থায়নে যে দানগুলা দিয়েছেন, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদা করছি যে ওনাদের মন মানসিকতা আল্লাহ আরো বৃদ্ধি করুক, আরো সুন্দর করুক এবং তাদের দানটুকু আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। কারণ হইছে তারা প্রবাসে তাকিয়াও আমাদের জন্য সব সময় চিন্তা ধারণা থাকে তাদের মনের মধ্যে যে আমরা কিভাবে ভালো থাকবো, ভালো খাবো, ভালো চলাফেরা করব, এই চিন্তাধারা তাদের মনে থাকে। আর এইটা একমাত্র সম্ভব হয়েছে এই কালেকশন করার, টাকা কালেকশন বা প্রবাসীর সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম আমাদের চেয়ারম্যান সাহেবে সবার সাথে নির্লজ্জভাবে ভিক্ষার মতো চাইছেন যে আমার এলাকার মানুষ পানিবন্দী হয়ে গেছে, আপনারা একটু সহযোগিতা করেন। যার কারণে আমি ৯ নং সুজানগর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের দীর্ঘ আয়ু কামনা করি যে উনার অর্থ থাকা বিধি পরেও উনি প্রবাসীদের কাছে ভিক্ষার মতো হাত চাইছেন, হাত পাতাইছেন শুধুমাত্র আমাদের জন্য। আমি দোয়া করি উনার দীর্ঘ আয়ু আল্লাহ তাআলা দান করেন এবং প্রবাসী যারা আছেন তাদের দান আরো বেশি বেশি করি যাতে আগামীতে দিতে পারেন। আল্লাহ তাদের রুজি রোজগার এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসা অনুরোধ করছি ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আপনাদের ভোটে নির্বাচিত বারবার ইউপি সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফখরুল ইসলাম সাহেবকে বক্তব্য নিয়ে আসা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজানগর ইউনিয়নের দুবাই, কাতার, সৌদি, কুয়েত, ইউএই, ইউএস কর্তৃক আয়োজিত আজকের খাদ্য সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি, সাবেক ইউপি সদস্য জনাব আব্দুর রাজ্জাক সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন ৪ নং ওয়ার্ডের
আমার সহযোদ্ধা জনাব মুখতার আলী সাহেব, উপস্থিত রয়েছেন 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নজমুদ্দিন শানু, উপস্থিত রয়েছেন বণিক সমিতির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, উপস্থিত রয়েছেন সকলকে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আসলে সময় নাই, সবার নাম আর ধরতেছি না, আমরা এমনিতেই দেরি করে ফেলছি। আমি প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই কাতার, দুবাই, সৌদি প্রবাসী যারা এই তাদের অর্থায়নে আমাদের খাদ্য সামগ্রী বিতরণের আজকের আয়োজন হয়েছে। সেজন্য আমি এই আমাদের প্রবাসী, সুজানগর প্রবাসী সকলকে আমি আমার পাটনা সরকুনা 3 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সকলকে নেক হায়াত দান করেন এবং সুস্থভাবে সবাই রুজি রোজগার আয় বরকত হয়, সেই দোয়া কামনা করছি। এবং আমাদের 9 নং সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের প্রচেষ্টায় উনি যে ধরনের চেষ্টা করতেছেন, আজকে দেখেন আপনারা, বিশেষ করে যেই দিন আমাদের ঈদের নামাজ শুরু হয়েছিল সেই দিন থেকে সেই বৃষ্টি থেকে আমাদের সুনামধন্য চেয়ারম্যান প্রতিটা এলাকায় গিয়ে পায়ে হেঁটে নৌকা চড়ে গিয়ে খাওয়ার অবস্থা কিভাবে উনি নিজে দেখে শুনে এসেছেন। তার পাশাপাশি সরকার মহোদয় আমাদেরকে যে ত্রাণ দিয়েছিলেন পর্যায়ক্রমে প্রতিটা ওয়ার্ডে মোটামুটি একটা সকলকে না দিলেও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে। এদিকে যখন চেয়ারম্যান সাহেব দেখছেন আমাদের এই ত্রাণ যথাযথ নয়, তাই তাড়াতাড়ি আমাদের মেম্বার সদস্যদেরকে নিয়ে পরামর্শ করে ওনার পরিবারের পক্ষ থেকে উনি বলবেন একটা বাজেট করেছেন, ইনশাল্লাহ আপনারা শুনলে অনেক খুশি হবেন। পাশাপাশি এই যে বিদেশি বা প্রবাসীর কাছে উনি দাবি ধরেছেন, যার কাছে দাবি ধরেছেন তারা দাবি তুলতে দেরি হয়েছে, দিতে দেরি হয় নাই। ওনারা বিশ্বস্ত মানুষ পেয়েছে বিদায় ওনার কাছে দিয়েছে। আমরা ওনার জন্য আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ওনার জন্য আমরা মন ভরে দোয়া করছি। এই বলে আজকে আমার বক্তব্য দেওয়ার কথা নয়, আসলে দেরি হয়ে গেছে, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, প্রবাসীদের অর্থায়নে আজকের এই উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 9 নং সুজানগর, সম্মানিত প্রধান অতিথি, 9 নং সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, গরিবের বন্ধু, যাকে আপনারা চেয়ারম্যান হিসাবে নয়, আলহাজ বদুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আপনারা চিনে থাকেন। এই এলাকার মানুষের সাথে যার রক্তের সম্পর্ক, শ্রদ্ধাভাজন জননেতা জনাব আলহাজ বদুল ইসলাম সাহেবকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আজকের এই প্রবাসীর ত্রাণ নিয়ে আমি 3 নম্বর ওয়ার্ড পাটনা গ্রামে এসেছি। আজকের এই প্রবাসীকৃত কর্তৃক ত্রাণ বিতরণী সভার সম্মানিত সভাপতি, যিনি আমাদের প্রবীণ মুরব্বী, বারবার নির্বাচিত ইউপি সদস্য জনাব শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রাজ্জাক সাহেব, উপস্থিত আছেন আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, উপস্থিত আছেন আমার সাথে এসেছেন আমাদের বাজার সমিতির সভাপতি এবং আমার সাথে আরো আমার এক ছোট ভাই এসেছেন দুবাই প্রবাসী বকুল আহমদ। আমার সাথে উপস্থিত আছেন আমাদের মাসুক ভাই, আপনারা সবাই যাকে চিনেন। আমি আপনাদের কাছে সবার পরিচয় দিতে গেলে বেশ সময় লেগে যাবে, কারণ আমরা আসতেই দেরি হয়ে গেছে, 12টা টাইম দিয়েছিলাম, আসতে আসতে 4টা বেজে গেছে। তাই উপস্থিত এলাকার মুরব্বিয়ান, যুবক এবং আমার সাথে যারা আসছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। তার পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাটনা গ্রামের আমার মুহিব ভাই, আলী হোসেন, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ আপনারা যারা তালিকা করে আজকে আমাকে এই বিতরণের সুযোগ করে দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত পাটনাবাসী,
বন্যা 2022 সালের বন্যা, 2024 সালের বন্যা, আমাদের এটা দুর্ভাগ্য। প্রতি বছরে আমাদের বন্যা আসতেছে। বন্যার পানিতে এলাকার ক্ষয়ক্ষতি সেগুলা সরকার কাভার করে দেওয়া খুবই কষ্টকর হচ্ছে। বন্যা আসার পাশাপাশি সাথে সাথে সরকার থেকে আমাদের যে বরাদ্দগুলো এসেছিল সে সমস্ত বরাদ্দগুলো আমরা বন্টন করেছি। সেগুলা বন্টন করতে গিয়ে দেখা গেছে আমরা 40 নাম 50 নামের বেশি আমরা দিতে পারতেছি না। তার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি কিছু চাউল কিনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার চেষ্টা করছি। যারা রয়েছেন তাদেরকে আমি সাধ্যমতো দিয়েছি। আমরা সরকারি বরাদ্দ 4 ধাপে বিতরণ করেছি। তারপরেও বেশ মানুষ অসহায়, দরিদ্র, পানিবন্দী মানুষ ত্রাণ পায় নাই। তা সেগুলো আমিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার মনে হয় সবাই কমই বেশি পেয়ে গেছেন, হয়তো কিছু সংখ্যক না পেতে পারে। তা আমি আপনাদের কাছে এই কথাগুলোই বলবো, বন্যার পানি আসার সাথে সাথে আমি প্রবাস দীর্ঘ 30-32 বছর আমার দুবাইতে আমি আছি। দুবাইতে থাকা অবস্থায় আমি দুবাইতে আমার বড় ভাই আব্দুল হক, তার পাশে আছেন আমাদের রফিনগরের মলিক চাচা, খালিক বেটা, বড় ভাই খালিক মামুদ সহ আমি কয়েকজনের সাথে ফোন করে কথা বলেছিলাম। উনারা আমার ডাকে সাড়া দিয়ে সাথে সাথেই দুবাই থেকে বেশ একটা টাকা কালেকশন করে ফেলছেন। একদিনে মনে করেন প্রায় 14,000 সামথিং দেরাম তারা কালেকশন করছে। তারপর আমি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, দেশের বাইরে আছেন বা দেশে আছেন, দুবাই থেকে আমি যার কাছে পৌঁছতে পারছি সবাই আমাকে মূল্যায়ন করেছে। সবাই আমাকে আপনাদের জন্য ত্রাণের জন্য টাকা চেয়েছি। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 70,000, কেউ 60,000, কেউ 20,000, কেউ 30,000 এইভাবে আমাকে দিয়েছে। আমি মনে হয় দুবাই থেকেই 10 লাখ টাকার উপরে আমি পেয়েছি। কাতার থেকেও আমাকে সহযোগিতা করেছেন, কুয়েত থেকেও করেছেন, সৌদি থেকেও করেছেন এবং লন্ডন, আমেরিকা দুটো দেশ থেকে করেছেন। আমি যত জায়গায় পৌঁছতে পেরেছি সব জায়গা থেকে আমাকে মূল্যায়ন করেছেন। সেটা আপনাদের জন্যই করেছেন। আমি আমার প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পাশাপাশি আমার অসহায় দরিদ্র মানুষের পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আপামর জনসাধারণের পক্ষ থেকে আমি প্রবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার পাশাপাশি আমি এইটুকুই আপনাদেরকে বলবো, প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন। প্রবাসীর গাম জোড়া টাকা যখনই শুনে তারা দেশে একটি দুর্যোগ আসছে, দেশে একটি সমস্যা আসছে, মানুষের অসহায় মানুষগুলা রোগে ভুগছে, ঘর বাড়ি নাই, কিন্তু প্রবাসীরা ঠিকই তারা একে অন্যের সবাই মিলে আমাদেরকে যতটুকু পারে সহযোগিতা করে যাচ্ছে, সহযোগিতা করতেছে। সেটা আমি মনে করি মৌলভীবাজার ডিস্ট্রিক্টের মধ্যে হোক আর গোটা বাংলাদেশের মধ্যে হোক, আমি মনে করি সুজানগরের মধ্যে এত উদার মন, এত ভালোবাসা প্রবাসীর মধ্যে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, সেটা আমার মনে হয় অন্য কোনো জায়গায় নাই, আমি দেখি নাই। আমার এই বয়সে, আমি 32-33 বছর বয়সে আমি আমার অতিবাহিত হইতেছে। আমি প্রবাস জীবনে আছি। প্রবাসে থাকা অবস্থায় আমি সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। সেগুলাও বলতে হবে। প্রবাসী আমার জন্য প্রচুর পরিমাণে শ্রম এবং চেষ্টা করে আমাকে এই পর্যন্ত, আপনাদের সহযোগিতা আমাকে এই পর্যন্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছে। আর আমি এইটুকুই চাইবো, আমাকে আপনারা যারা ভোট দিয়েছেন, আপনারা যারা আমার জন্য কথা বলেছেন, আমার জন্য ভোট চেয়ে নিয়ে এসেছেন, আমি চাই না একজন মানুষ আপনারা অপমানী হন, আমার ব্যাপারে কোনো কথা শুনুন। আমি একজন প্রবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিতে কোনো কমি দেয় নাই। সব দিক দিয়ে ব্যবসা বাণিজ্য আমাকে ভরপুর করে দিয়েছে। কিন্তু আমার মনের মধ্যে একটাই প্রশ্ন হলো, যে প্রশ্নটা আমার বাবার মধ্যেও ছিল, আমার দাদার মধ্যেও ছিল, আমার মধ্যেও আছে। আমরা আজকে আসছি, কালকে এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করি, কারোর সাথে যেন খারাপ আচরণ না করি, সবাইকে নিয়ে যেন সাধ্যমতো যতটুকু পারি দেই এবং সবার সাথে ভালো ব্যবহার করে যেন এই দুনিয়া থেকে যাই। আমি তো আগেই বলেছি, আমার দাদা এক জানাজাতে বাইর হয়েছিলেন, উনি মসজিদে, আর জানাজা যাওয়ার হুকুম হয় নাই, উনি মসজিদে ইন্তেকাল করেছেন। আমার বাবা বাইর হয়েছিলেন, উনি খালা মারা গেছিলেন, জানাজায় গিয়েছিলেন, উনি মাগরিবের নামাজে দাঁড়িয়েছিলেন, মাগরিবের নামাজের তরিকা মতো উনি তাকবীর দেওয়ার সময় উনি ইন্তেকাল করে ফেলেছেন। তো আমিও চাইবো এমন কোনো সেবা আমি করব না যে সেবা আমার মৌতে আপনারা হাসবেন। আমি চাই আমার দাদা এবং বাবার সাথে আল্লাহ যেন আমাকে কবুল করে, আর আমি
যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছি সেগুলা আমি কিন্তু আপনাদের দরিদ্রতা এবং অসহায়তা দেখেই আমি করে যাচ্ছি। আল্লাহ আমাকে যে সাধ্যটুকু দিয়েছে, আমার সাধ্য মতো আমি শুধু পাটনা গ্রাম না, শুধু পাটনা না, গোটা সুজানগর ইউনিয়নের আমার চেষ্টা মতো আমি যতটুকু পারি করে যাচ্ছি। প্রবাসীর মধ্যে থেকে যে সমস্ত ত্রাণগুলা টাকাগুলো আমার কাছে এসেছে সেগুলা আমি নিজে গিয়ে চাল ডাল সবগুলাই কিনেছি, 10 দোকান দেখে কিনেছি, যাতে 1 টাকা করে যদি কম হয় তাহলে আমার গরিবের আরো একটা প্যাকেট বাড়বে, সেইটুকু মাথায় রেখে আমি কাজ করে যাচ্ছি। তার পাশাপাশি আমার পরিবারের পক্ষ থেকে 40 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সেই 40 লক্ষ টাকা আমি চিন্তা ভাবনা করছি যে আমি প্রবাসীর ত্রাণ হয়তো 4টা ওয়ার্ডে বিতরণ করব, বাকি 5টা ওয়ার্ড থাকবে। সেই 5টা ওয়ার্ড আমার এই 40 লক্ষ টাকা থেকে যে টাকা যাবে, সেই টাকার পরে যে টাকা থাকবে সেগুলা আমি আমার বন্যায় কবলিত মানুষের ঘর দুয়ার যেগুলা নষ্ট হয়েছে, কারো ঠিক নাই, আমি সাধ্যমতো যতটুকু পারি ইনশাল্লাহ আমি নিজে গিয়ে পরিদর্শন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে 1টা টাকাও আমি অন্যত্র কোনো খরচ করব না, অন্য কোনো কাজেও লাগাবো না, সেটুকু আপনারা বিশ্বাস রাখবেন। তার পাশাপাশি আরো একটা জিনিস বলি, আমার ব্যবসা বাণিজ্য ইন্দোনেশিয়াতে আছে। আমি 2 জন চাইনিজের সাথে কথা বলেছিলাম, আমার এলাকাটা ফ্লাড অ্যাটাকটেড, ওরা বলছে আমরা ডোনেশন করব, তুমি যদি চাও তো আমরা ডোনেশন করবো। আমি বললাম তোমাদের ইচ্ছা মতো, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে দিতে পারো, আমি কিন্তু চাই না। ওরা একজনে বলছে $2000 দিবে, পরের দিন সকালে আরেকজন আমাকে ফোন করে বলছে আমিও $2000 দিব। তো এখানে মনে করেন আরো 5 লক্ষ টাকা আসছে। তা আপনাদের জন্য শুধু প্লাসই হইতেছে, বাড়তেছে, কমতেছে না। তা আমি আপনাদেরকে এইটুকুই বলবো, প্রবাসীর জন্য আপনারা মন ভরে দোয়া করবেন, কারণ প্রবাসী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সুজানগর ইউনিয়নে যদি আপনারা খোঁজ খবর নেন, ভালো করে দেখেন, তাহলে দেখবেন সরকার যেটা বরাদ্দ দিতে পারে নাই, সরকার যে প্রকল্পগুলো হাতে নিতে পারে নাই, সেগুলা সুজানগরের প্রবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। স্কুল, এরপরে আমাদের 2টা মেডিকেল সেন্টার, তারপর আরো বিভিন্ন সময় দেখবেন আপনি সিদ্ধালয় উচ্চ বিদ্যালয় মাঠ, যে মাঠে আমরা খেলাধুলা করতেছি দীর্ঘ 25 বছর আগে, সেই মাঠটি ভরাট করেছে কাতার প্রবাসী মধ্যে দিয়ে। তো এইরকম আপনারা খোঁজখবর নিলে দেখবেন প্রবাসীর মধ্যে দিয়ে বেশ উন্নয়ন আমাদের এলাকায় হয়েছে। এমনকি আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, না বললে না হয়, আমাদের নাজিরখা গ্রামের একটা ছেলের কিডনি ট্রান্সফার করতে গিয়ে আমি প্রবাসীর কাছে চেয়েছিলাম, প্রবাসীরা আমাকে খালি হাতে দেয় নাই, যে টাকা টুকা দিয়েছে আমিও কিছু দিয়ে ছেলেটা আলহামদুলিল্লাহ কিডনি ট্রান্সফার করছে। এরপরে এখন বর্তমানে সুস্থ আছে, ভালোই আছে। তো এই সমস্ত মহতি কাজ অন্য কোনো এলাকায় আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন আছে কিনা। তো যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে দেখবেন আমাদের সুজানগর ইউনিয়নেই আছে। আর সুজানগর ইউনিয়নে এটা অব্যাহত থাকবে, এইটুকু আমি ভরসা রাখি এবং আশা রাখি। তার পাশাপাশি আমি আপনাদেরকে একটাই কথা বলতেছি, বদরুল ইসলাম ফাউন্ডেশন, আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন 2005 ইংরেজি থেকে আমি কাজকর্ম শুরু করেছি, আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও আমি এই দুনিয়া থেকে চলে গেলে আমার ভাইরা পরিচালনা করবে ইনশাল্লাহ। আমার ভাইরা দুনিয়া থেকে যখন চলে যাবে, আমার ছেলে বাতিজা সবগুলা মিলে এই ফাউন্ডেশনের কার্যক্রম করবে। আমাদের হাতে বেশ অনুদান আছে, সেগুলা আমরা বাইরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলোও আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ, আমরা করব। আমি চাই আমার সুজানগরবাসীর জন্য কিছু না কিছু আমি করে যেতে, যাতে সুজানগরবাসী আমাকে স্মরণ রাখে। এইটাই হলো আমার চিন্তাধারা। আমার কাজকর্ম যেগুলো আছে সবগুলোই আমি দুনিয়া এবং আখেরাত পাওয়ার জন্য আমি করে যাচ্ছি। সকলকে খুশি করা সম্ভব হবে না, তারপরেও সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আপনাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আপনাদের হাতে কিছু না কিছু তুলে দেওয়ার জন্য। যেমন রমজান মাস আসলে, এবারের রমজানের বিরল কাহিনী, আমি এইবারের রমজানে আসার কোনো প্রশ্নই আসে না। আমার টিকিট ছিল ঈদের 1 সপ্তাহ পরে আমি ইন্দোনেশিয়া থেকে ব্যাক হয়ে আসবো, কিন্তু ইন্দোনেশিয়া থেকে 1 সপ্তাহ পরে ব্যাক হয়ে আসবো, সেটা তো 3-4 দিন আগেই, ঈদের 3-4 দিন আগেই আমার মাথা ঘুরপাক কাটছে, আমি আর পারি নাই। তারপর সাথে সাথে বিজনেস ক্লাস টিকিট কিনে আমি দেশে এসে পৌঁছেছি। শুধু আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে একটি টান হচ্ছে, আমার এলাকার মানুষ আমি যতটুকু পারি সবসময় দিয়ে আসছি, এইবার যদি আমি সামনে না থাকি তাহলে আমার মানুষগুলো আমার হাতের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু গরিবের জন্য, আমার জন্য 1000 টাকা কিছু না,
কিন্তু আমার গরিবের জন্য 1000 টাকা আমি মনে করি অনেক কিছু। আমি তার হাতে যদি তুলে দিতে পারি, অল্প সময়ের জন্য তো তার মুখে একটু হাসি আসবে, তার বাচ্চারে একটা কাপড়ও না কিনে দিতে পারবে, এইটুকু আমার মনে নিয়ে আমি সবসময় কাজকর্ম করে যাচ্ছি। চেয়ারম্যান থাকি না থাকি, চেয়ারম্যান যখন ছিলাম না তখনও আমি আপনাদের পাশে ছিলাম, আর আজকে চেয়ারম্যান হিসাবে আপনাদের পাশে আছি। কালকে আমি যখন চেয়ারম্যান থাকবো না, ইনশাল্লাহ আমি যদি এই দুনিয়ায় বেঁচে থাকি, আমি আজকের মতো আপনারা আমাকে তখনও পাবেন। ইনশাল্লাহ আপনারা এই দোয়াটুকু করবেন। আর তার পাশাপাশি আমি আপনাদেরকে একটি কথা বলতেছি, আমি প্রবাসীর ত্রাণ নিয়ে এসেছি, প্রবাসীর কথাই বলবো। আজকে আমার মনে হয় আজকে আমাদের আব্দুল গনি সুমন, বিশিষ্ট ব্যবসায়ী কাতার প্রবাসী, উনিও মনে হয় আমাদের পাটনা গ্রামে ত্রাণ নিয়ে এসেছিলেন, উনি একজন প্রবাসী, আমাদের আবুল্লাহ ভাই দামান, উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি কিন্তু এইসব কথাবার্তাগুলো আমি চাই শতভাগ সত্য এবং সততার সাথে কাজ করে যেতে। তার কারণও হচ্ছে আমি যার ত্রাণ নিয়ে আসছি তার কথাই বলবো। আগামীকালকে যদি আমার কোনো বরাদ্দ থাকে, সেটা নিয়ে আসলে আমার লেবেল লাগাই থাকবে যে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন। আমি যখন সরকারি অনুদান নিয়ে আসবো তখনও আমি বলবো এটা সরকারি অনুদান নিয়ে আসছি। আমি কিন্তু এইরকম 2 নম্বরই কথাবার্তা এগুলো আমার মধ্যে নাই, আমি এসব কথা বলতে পারবো না। একজনে ত্রাণ দিছে, আমি এসে আমার নাম বিক্রি করবো, আমি যে ত্রাণ দিছে তার নামই আমি বিক্রি করবো। আপনারা সবাই প্রবাসীর জন্য দোয়া করবেন। আব্দুল গনি সুমন আমার মনে হয় উনি 2500 প্যাকেট দিয়েছেন, এগুলা বিতরণ করতেছেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এবং তার সাথে মনে হয় আবুল্লাহ ভাই এবং আমার ছোট ভাই নাদের সহ উনারা বিতরণ করতেছেন। আপনারা ত্রাণগুলা সংগ্রহ করেছেন, উনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন উনার ব্যবসাতে বরকত দান করেন এবং ব্যবসাকে দ্রুত গতি বাড়িয়ে দেন। আমি অ্যাকচুয়ালি আজকে আরো কিছু কথা বলার ছিল, কথা আর দীর্ঘায়িত করবো না, কারণ এদিকে আমরা 12টার জায়গায় 5টা বাজে যাইতেছে। আমি সবার কাছে এইটাই বলে শেষ করতে চাই, আমাকে আপনারা কারো কোনো কথায় আমাকে নিয়ে আপনারা কুমন্তব্যটা করবেন না। কুমন্তব্য করলে আমার খুবই কষ্ট লাগে। আমার মনের মধ্যে এইরকম কোনো সংস্কার নাই যে আমি কাউকে নিয়ে কটূক্তি করব, কাউকে নিয়ে কথাবার্তা উল্টাপাল্টা বলবো বা কারোর পক্ষে বিপক্ষে কথা বলবো। যা সত্য তা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি। 2013 সালে আমি যখন মেডিকেল চেক আপে গিয়েছিলাম সিঙ্গাপুরে যাওয়ার পরে সিঙ্গাপুর যে 5 জন নিউরোলজিস্ট ছিল, মাউথ এলিজাবেথ এবং নাবানা এলিজাবেথ, তখন উনিরা 5 জন ডাক্তার নিউরোলজিস্ট 5 জন ডাক্তার বসে মিটিং করে আমাকে বলেছিল তুমি তো এই দুনিয়াতে থাকার কথা না, এই দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে রেখেছে শুধু ভালো কাজ করার জন্য। তা আমি মনে করছি আমার জন্য তো আর কোনো ভালো কাজ নাই, তারপরে আমি বাবা চিন্তা করে আপনাদের পাশে আসার চিন্তাধারা করছি। চিন্তাধারা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই আশাও আল্লাহ পূরণ করে দিয়েছে। তো আমি চাইবো যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন ভালো কাজ করে যাওয়ার জন্য, কোনো অশুভ অমঙ্গল কারো ক্ষতি যেন আমার পক্ষে না হয়, এইটুকু আপনারা দোয়া করবেন। আর আজানও হয়ে গেছে, আপনারা সবাই খাস করে প্রবাসীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি, কথার ফাঁকে যদি কোনো ত্রুটি বিচ্ছেদ হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর পাটনাবাসী আমি কখনো মনে করি না, আগেও বলেছি এখনো বলতেছি, আমি কোনো মনে করি না যে পাটনাবাসী আমার হাসিমপুর গ্রামের ঊর্ধ্বে বা বাইরে। আমি মনে করি আমার গ্রাম পাটনা গ্রাম, আমার গ্রাম হাসিমপুর গ্রাম। আপনারা আমাকে যে সহানুভূতি যে ভালোবাসা দিয়েছেন সেটুকু আমি বদরুল ইসলাম যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে এবং আমার পরিবার পর্যন্ত আপনাদেরকে মাথায় রাখবে, আপনাদেরকে বুকে রাখবে, এইটুকু আপনারা আশা এবং ভরসা রাখবেন। আমার পরিবার থেকে আপনারা কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসবেন না। আপনারা যারাই আছেন আপনারা নির্দ্বিধা নির্ভয়, আমার গেট খোলা আছে, যে কোনো সময় যে কোনো সমস্যা হয় আপনারা রাত্রে 2টা হোক 3টা হোক যাবেন, আমার সাধ্য মতো যতটুকু পারি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব। এবং আমার ভাইদেরকেও আমি বলে দিয়েছি, আমার এক ছেলে আমার ছেলেকেও আমি বলে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা কোনো সময়ও আমাদের পরিবারের কাছ থেকে আপনারা অবহেলিত হবেন না, অবহেলা পাবেন না, খালি হাতে কোনোদিন ফিরে আসবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। পবিত্র আসরের আজানের জন্য আমরা সাময়িক বিরতিতে রয়েছে।
সর্বানি বহুত বেড়া বাজে নিব দুইজন দেখে যাওয়ার দিলে শুরু হইলে তো আপনারা কেউ ধৈর্য হারা হইবেন না, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। তারপরেও যদি 2, 4, 5 নাম বাকি থাকে আমি দিব। 340 না 50 নাম নিয়ে আমরা আইছি, এরপরেও যদি দরকার লাগে আমরা দিব, কিন্তু আপনারা ধৈর্য হারাইবেন না, অশৃঙ্খলা করবেন না, একটু ধৈর্য ধরবা। যাই হোক মানবতার কল্যাণে বরাবরের মতো প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সব সময় এগিয়ে আসেন, তার ব্যতিক্রম হয়নি। এবারও আমাদের মিডল ইস্ট, ইউরোপ, ইউএসএ সহ বিভিন্ন কান্ট্রি থেকে প্রবাসী বৃন্দ চেয়ারম্যান মহোদয়ের কাছে ত্রাণ জন্য অর্থায়ন করেছিলেন। সেই অর্থায়ন থেকে চেয়ারম্যান মহোদয় ত্রাণ বন্টন করতেছেন প্রত্যন্ত অঞ্চলে। এই মুহূর্তে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো প্রায় 400 পরিবারকে পাটনা এলাকায় কিন্তু ত্রাণ বন্টন কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 400 ত্রাণ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের প্রায় 400 পরিবার এখানে উপস্থিত রয়েছেন। প্রতিনিধি আমরা একটু পিছনে চলে যাই ভাই, আমরা সাইড করে দেন। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের সুজানগর ইউনিয়নের প্রবাসী বৃন্দ। আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু সরকারি, বেসরকারি, ব্যক্তিগত এবং প্রবাসীদের কাছ থেকে অর্থ নিয়ে এসে ধারাবাহিকভাবে বন্টন করতেছেন। আজকে আমরা তার ব্যতিক্রম হয়নি, আমরা সেই চিত্র তুলে ধরছি। এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে সবাই আমাদের লাইভে শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা একটু তুমি আপনার তো নামটা খাই দেবেন। যাই হোক, যারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, আপনারা আশা করি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন বড়লেখার হালুকি এলাকা অর্থাৎ সুজানগর ইউনিয়ন বন্যায় কবলিত। সব ইউনিয়নে কিন্তু ধারাবাহিকভাবে বন্যায় কবলিত এলাকার ত্রাণ বিতরণ হচ্ছে। সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠন, ব্যক্তি বিশেষের পক্ষ থেকে কিন্তু ধারাবাহিক ত্রাণ বন্টন হচ্ছে বড়লেখা প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি এলাকায়। তার ধারাবাহিকতা সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় প্রবাসীদের অর্থায়নে এই মুহূর্তে ত্রাণ বিতরণ কার্যক্রম করতেছে, আমরা সেটা লক্ষ্য করছি। সেই সাথে কিন্তু প্রবাসীদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ বন্টন করতেছেন, পরিবারের পক্ষ থেকে ত্রাণ বন্টন করতেছেন এবং আমাদের সুজানগরের প্রবাসীবৃন্দ এবং অন্যান্য সামাজিক সংগঠন, বিভিন্ন বিত্তশালী আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় এবং বর্তমান চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থা থেকে কিন্তু সবাই যথাযথভাবে চেষ্টা করতেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই ধারাবাহিকতায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন অঞ্চলে আমরা ত্রাণ বিতরণের কার্যক্রম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে